This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি বড় খবর ব্রেক করতে চলেছে টিভি9 বাংলা। ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই এবার সীমান্তে চলল গুলি। মালদার খুটাদহ সীমান্তে গুলি চলার খবর পাওয়া যাচ্ছে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, কি খবর সামনে আসছে? দেখো, ঘটনা সম্পর্কে যেটা জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মালদহের খুটাদহ সীমান্তে এই ঘটনাটি ঘটেছে, যেটা মূলত বিএসএফ সূত্রে খবর যে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের দিক থেকে বেশ কিছু অনুপ্রবেশকারী কাঁটাতার ভেঙে ঢোকার চেষ্টা করে। সেই সময় ভারতীয় দিক থেকে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের দিক থেকে বেশ কয়েকজন দালাল এবং গরু পাচারকারী তারা গরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় দুজন বিএসএফের জওয়ান সেখানে যারা দায়িত্ব ছিল নিরাপত্তার, তারা বাংলাদেশের দিক থেকে আসা সেই অনুপ্রবেশকারীদের দাঁড়াতে বলে এবং ফিরে যেতে বলে। তারপরেও বেপরোয়া হয়ে ওঠে বাংলাদেশের দিক থেকে আসা অনুপ্রবেশকারীরা। তারা যে কোনো উপায়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে তখন দুজন জওয়ান ছুটে যায়। সেই সময় হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে ওই দুই জওয়ানের ওপরে হামলা করতে দেখা যায় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। বাধ্য হয়ে তখন পরপর গুলি ছোড়ে বিএসএফের জওয়ানরা। যদিও আকাশের দিকে ট্র্যাক করে গুলি ছড়েছে যাতে সতর্ক হয়, তারপরেও বেপরোয়াভাবে থাকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তারা যে কোনো উপায়ে কাটার চেষ্টা করে। তখন ওই পোস্টে থাকা অন্যান্য বিএসএফ জওয়ানরা তারা ছুটে আসে, বন্দুক দিয়ে তাক করে। তখনই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে কোনো উপায়ে তারা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে যখন দালাল এবং অন্যান্য গরু পাচারকারীরা ছিল, তারা যারা বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তারাও সেই অবস্থা দেখে সেখানেই গরুগুলোকে রেখে, গবাদি পশুগুলোকে রেখে তারা ভারতীয় দিকে জঙ্গলের ভেতর লুকিয়ে যায়। অর্থাৎ একের পর এক ঘটনায় যেভাবে অনুপ্রবেশকারী কিভাবে ঢুকছে তা কিন্তু মালদহের এই খুটাদহ সীমান্ত তার প্রমাণ হয়ে গেল যে রাতের অন্ধকারে কুয়াশাকে আশ্রয় করে তারা যে কোনো উপায়ে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানরা আবারও ফিরবো, পরিস্থিতি জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। আপনি লক্ষ্য করে দেখুন, কোনো না কোনোভাবে কিন্তু প্ররোচনা দেওয়ার কাজ চলছে। গুলি চললে তখন বদনাম হবে বিএসএফ এর, কিন্তু কখনো কাটার চেষ্টা করছে, কখনো জওয়ানদের রাইফেল নিয়ে টানাটানি করছে। তারপর বিএসএফ যে এখনো গোটা পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করছে, তাকে তো সাধুবাদ জানাতেই হয়। আপনার কি রিঅ্যাকশন? দেখুন, এটা তো আমরা শুরু থেকে বলেছি, এখনো বলছি, বিএসএফ যেরকম ভাবে নিজেদের সংযম দেখাচ্ছে সেটা ধন্যবাদের যোগ্য এবং অভিনন্দন যোগ্য। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের মাটিতে এসে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা বা পাচারকারীরা তারা যা ইচ্ছা তাই করে যাবে। আমরা দেখতে পাচ্ছি বারবার বিজেপি যে তারা উস্কানি দিচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তথা কথিত তারা উস্কানি দিচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এপারে বাংলা থেকে কিছু রাজনৈতিক লোকজন উস্কানি দিয়ে এটাকে সমর্থন করার চেষ্টা করছে যে ভারতই নাকি ইনস্টিগেট করছে, প্ররোচনা দিচ্ছে। তো এটা বিএসএফ ডেফিনেটলি সংযম দেখাচ্ছে, ভবিষ্যতেও দেখাবে। কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারী হোক, চোরাচালানকারী, পাচারকারী বা সন্ত্রাসবাদী হোক, জেনে রাখুক ভারতবর্ষে এসে এই সমস্ত মিস অ্যাডভেঞ্চার করতে গেলে এবার কিন্তু লাশগুলো নিয়ে ফিরতে পারবে না। এনাফ ইজ এনাফ। একদমই ঠিক। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। কথা বলছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, বিজিবি বিএসএফ এর যেখানে বৈঠক হলো, প্রশাসনিক পর্যায়ে একটা মিটমাটের চেষ্টা চলছে, কিন্তু কোন মন্ত্রে কার উস্কানিতে এইভাবে সীমান্তে প্ররোচনাটা কিন্তু চলতেই থাকছে। একদমই এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। গতকাল যখন বিএসএফ এর দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের আইজির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হলো যশোর ডিভিশনের বিজিবির কর্তার, সেখানে কিন্তু নির্দিষ্ট করে বার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফে যে সুসমন্বয় এবং সুসম্পর্ক বজায় না রাখলে, এমনকি বর্ডার গার্ড বাংলাদেশের তরফে যদি অনুপ্রবেশের ক্ষেত্রে বর্ডার গার্ডে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে না। সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তাহলে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা কি করছে, তাদের জওয়ান যারা বাংলাদেশের দিকে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে, তাহলে কি কোথাও মনে হচ্ছে না যে বিজেপির দিক থেকে পুরোটা উস্কানি আসছে বা বিজেপি একদম দায়িত্ব নিয়ে এই অনুপ্রবেশকারীদের ভারতের দিকে ঢোকানোর চেষ্টা করছে? কারণ এতজন, 7 থেকে 10 জন, 1-2 জন নয়, 7 থেকে 10 জন ঢোকার চেষ্টা করছে ভারতীয় ভূখণ্ডে। তারা কি করে ভারতের সীমান্তের একদম ফেন্সিং এর ধারে চলে এলো? তারা ধারালো অস্ত্র নিয়ে তারা রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কাঁটাতার কাটছে। কত বড় অপরাধ!
অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এদিকে কোচবিহারেও কিন্তু একই ঘটনা। কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে বিজেপির বাধা উপেক্ষা করে সীমান্তে কাঁটাতার, গ্রামবাসীদের ফসল চুরি রুখতে বিজেপির বাধা উড়িয়ে অস্থায়ী কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা। তার কারণ আপনারা জানেন, বিজেপির নানা উস্কানি চলছে বিভিন্ন কাঁটাতারহীন জায়গায়, এবং সেই জন্যই এবার গ্রামবাসীদের এহেন উদ্যোগ, নিজেরাই উদ্যোগী হয়ে কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কতটা জায়গায় এই কাঁটাতার ছিল না, এবং আজ সকাল থেকে কি ধরনের উদ্যোগ গ্রামবাসীদের তরফে চোখে পড়লো? দেখো, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা মেকলিগঞ্জ, এবং মেকলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত। এখানে কাঁটাতার ভারতের ভূখণ্ডে 150 গজ এগিয়ে যে কাঁটাতার থাকে সেটা কিন্তু আছে, কিন্তু 100 বাংলাদেশের দিকে অর্থাৎ কাঁটাতার পেরিয়েও যে 150 গজ জায়গা, সেখানে কিন্তু ফসল তৈরি করেন আমাদের কৃষকরা। সেই ফসল কেটে নিয়ে চলে যায় বাংলাদেশের দুষ্কৃতীরা, এবং আজকেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। ফলে বারবার বলেও কোনো যখন কাজ হচ্ছে না, ঠিক সেই সময় সেই জায়গায় অর্থাৎ নোম্যান্স ল্যান্ড, যেটা ইন্ডিয়ার পক্ষ দিকের, সেখানে কিন্তু আজকে কাঁটাতার বিছিয়ে দেয় গ্রামবাসীরা। বিএসএফও সেখানে ছিল, বিজেপির বাধা সত্ত্বেও সেখানে কাঁটাতার বেছানো হয়, এবং স্পষ্টতই গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের এখানে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এখানেই যে 3 বিঘা করিডোর রয়েছে, অর্থাৎ বাংলাদেশের দুটি ভূখণ্ডের মধ্যে যোগাযোগ স্থাপনকারী যে কয়েকশো মিটার জায়গা ভারতের উপর দিয়ে যায়, সেই জায়গা তারা বন্ধ করে দেবেন। ফলে গোটা আঙ্গারপোতা দহগ্রাম কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে। ফলে একটা হুঁশিয়ারি রয়েছে। সেই সমস্ত এই অবস্থা যখন চলছে, ঠিক সেই সময় কিন্তু বিজেপি আর সেই বাধাটা দেয়নি, ফলে তারা কিন্তু সরে গেছে। কাঁটাতার দেওয়ার কাজ কিন্তু এখনো চলছে। এদিকে নজর রাখো। জমিতে আমরা তার কাটা দেবো, তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথাও দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। আচ্ছা, কেন লাগাচ্ছেন তার কারণ? আমাদের রাত্রে গরু ছুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খ্যাত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী, আমাদের অনেক রকম ভেজাল করে আমাদের সাথে। এই জন্য আমাদের জমিতে দিব, আমরা ছাড়বো না। আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই। সীমান্ত নিয়ে যে কথা বলছিলাম, যে কাঁটাতার দিতে গিয়ে একাধিকবার অরক্ষিত সীমান্তে বাধার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে। এই অবস্থায় কিন্তু বসে নেই, অ্যাকশনে রয়েছে বিএসএফ। বর্ডার আউটপোস্ট পেট্রাপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তীপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেলল সীমান্ত রক্ষী বাহিনী। এই গোটা অংশে যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে অরক্ষিত 21 কিলোমিটার অংশে বাঁশ লাগিয়ে দিল বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতার লাগানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে এবং বর্তমানে অস্থায়ী রূপে লাগানো কাঁটাতার কেউ কাটতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অত্যাধুনিক সুরক্ষার ব্যবস্থা নিয়েছে বিএসএফ। নির্দিষ্ট অংশ অন্তর ট্রি ফ্লেয়ার নামক একটি যন্ত্র লাগানো হয়েছে। এই যন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে কাঁটাতার কাটতে এলে ওই যন্ত্র থেকে বেরোবে আগুন, ধোঁয়া, তখনই সতর্ক হয়ে যাবেন বিএসএফ জওয়ানরা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত বিওপি পেট্রাপোল 5 নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত এই সীমানা এলাকা। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অদূরে দেখা যাচ্ছে বাংলাদেশ যশোর জেলা। মূলত এইখানকার অন্যতম বড় সমস্যা হচ্ছে কাঁটাতার নেই, অর্থাৎ নন ফেন্সিং। কিন্তু সেই এলাকার নজরদারির জন্য ইতিমধ্যেই বিএসএফের তরফে একাধিক মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, যেরকম ট্রিপ প্লেয়ার, টিভিজেড ক্যামেরা, বুম ক্যামেরা, বুলেট ক্যামেরা। মূলত বিএসএফের তরফে একাধিক ইকুইপমেন্ট ব্যবহার করে নজরদারি করা হচ্ছে, যাতে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে। বাংলাদেশে আভ্যন্তরীণ পরিস্থিতি হোক বা অন্যান্য সময় পাচারকারীদের রুখতে একাধিক ইকুইপমেন্ট ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, বিশেষ করে ট্রিপ প্লেয়ার, যেখানে পা লাগলেই মূলত জানান দেবে বিএসএফ জওয়ানদের যে এখান থেকে অনুপ্রবেশ ঘটছে। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো আরেকটা বিষয় দেখানোর জন্য। ইতিমধ্যে বিএসএফের তরফে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং তার নির্ধারণ করা হয়েছে এরকম বাঁশ দিয়ে। এখান থেকে ঠিক আমার ডান দিকে থাকা খালের ওখানে লাগানো হয়েছে আরেকটি বাঁশ, অর্থাৎ এইটুকু অংশে সম্পূর্ণ ফেন্সিং লাগানো হবে। ইতিমধ্যে জমি নেওয়া হয়েছে, কোথায় কোথায় ফেন্সিং
ব্যবহার করা হবে তার জমি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্ঘ্যকে বলো ছবিটা দেখানোর জন্য গোটা এলাকায় বিএসএফ জওয়ানরা রয়েছেন এবং নজরদারি চালাচ্ছেন, কোনোভাবে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ না ঘটতে পারে। সব মিলিয়ে বিএসএফ সজাগ, কিন্তু সতর্ক হতে হবে গ্রামের বাসিন্দাদের, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদের, এমনই মনে করছেন বিএসএফ কর্তারা।